সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ ৭ জুলাই ২০২৫ সোমবার ২৩ আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম যুগান্তর মেইন হেডিং করছে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরবরাশি ফিলিস্তিনির। এরপর ইত্তেফাকের মেইন হেডিং দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল। এরপর ভোরের কাগজের মেইন হেডিং ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ নাহিদ ইসলাম। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং রাশিয়ার পর আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে আরো যেসব শক্তিশালী দেশ। এরপর ইনকলাবের মেইন হেডিং গাজায় ফের ভয়াবহ বিমান হামলা, একদিনে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং টেক্সাসের ভয়াবহ বন্যায় কমপক্ষে ৮২ জন নিহত। এরপর যাই দিনের মেইন হেডিং বিশ্ববাজারে কমলেও দেশে চালের দাম বাড়ছেই। নেক্সট মানব জমিনের মেইন হেডিং ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং ৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। নেক্সট সমকালের মেইন হেডিং ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরবরাশি ফিলিস্তিনির। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ৭৮ জনের মৃত্যু, এখনো নিখোঁজ অনেকে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮১ ফিলিস্তিনির। শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি একটি সংবাদের বিশ্লেষণে। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরবরাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে রোববার ৬ জুলাই ইসরায়েলি হামলায় আরবরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন ৩৯ জনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ৫ জুলাই এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে খাবার সরবরাহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪,৮৯১ জন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।